হে প্রভু রহমান তোমারই সেরা দাত নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। জোরে বলুন না। অসীম ভাই ভালো করে শোন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপূরণ, নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন হলো ঐশী বাণী, কোরআন হলো ঐশী বাণী মানব জীবন বিধান, নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। আল্লাহুম্মা বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চারকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না, এ জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। গলার আওয়াজটা স্লো হলে হবে কি করে, একটু জোরে দেন নারে তাকবীর। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহারি সয় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে 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 জোরে। গলার আওয়াজ নেই কেন বাবা? ঠান্ডার সময় পিকআপ বাড়ান। আমার বাবাজিরা ভাই ভালো করে বোঝা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল হুজুর ছাড়ছে না, বলে আপনি আমি আপনার গোলামি করব। রাসূলুল্লাহ বলছে আমার গোলামি তো এমনি এমনি করা যাবে না। উমাইয়া তোমাকে কিনে রেখেছে, তুমি হচ্ছে উমাইয়ার আমানত। এই মুহূর্তে সে তোমাকে কষ্ট দেয়, লাঞ্ছিত করে, অপমান করে, উৎপীড়ন করে, নিপীড়ন করে, যাই করুক না কেন, তুমি তার কেনা কি গোলাম, কেনা দাস। আমি রাসূলুল্লাহ জোর করে তোমাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবো না, কারণ আমার সঙ্গে যেতে গেলে উমাইয়ার কাছ থেকে তোমাকে কিনতে হবে। আমি পাবো কোথায়? টাকা পাবো কোথায়? কথা বলে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল বলছে বেলাল তুমি আমাকে ছেড়ে দাও। বলছেন না, আপনাকে আমার খরিদ করতে হবে না, শুধু একবার কলেমা পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বেলালকে বলছে বেলাল আরেকবার ভেবে নাও। হে ওয়াসিম সরকার, তুমি কি বলো? জোর করে তরোয়াল দেখিয়ে ইসলামের মধ্যে রাসূল দাখিল করিয়েছে। রাসূল বলছে, আমাদের নবী বলছে বেলালকে তুমি আরেকবার ভাবো, তুমি তো
তুমি যে ধর্ম করো না কেন সেই ধর্মেতে থেকেও উমাইয়া তোমাকে কষ্ট দেয়, লাঞ্ছিত করে, অপমান করে, কিন্তু তুমি আমার ধর্ম যখন গ্রহণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম যখন গ্রহণ করবে, তোমার উপরে অত্যাচারের মাত্রাটা বাড়বে। বেলাল বলছে, হুজুর আমি আপনার মুখ দেখবো, আমার আল্লাহ আমার সহায় হয়ে যাবে। জোরে বলে, জোরে বলে। আল্লাহ রাসূল বলে, ঠিক বলছে তো ইয়া রাসূলুল্লাহ, আপনি কলেমা পড়িয়ে দেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল হুজুরকে নিজের হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দিলেন। কিন্তু যুবকেরা, উমাইয়া যখন বেলালের এই কথাগুলো শুনলেন, এত অত্যাচার করেছে, উত্তপ্ত বালির উপরে বেলাল হুজুরকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে এমন করে চাবুক নিয়ে জোরে জোরে মারে। আর বেলাল হুজুর জোরে জোরে চিৎকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে 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 জিকির করে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা হযরত আবু বকর হুজুর আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, উমাইয়ার বাড়ির পাশ দিয়ে আপনার দরবারে আসছিলাম, উমাইয়া বেলালকে এত মার মারছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উমাইয়া বলছে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে। না না না, তুই তো আমার গোলাম, আমার খাস, তুই মুহাম্মাদের কলেমা পড়লি কেন? আল্লাহর রাসূলকে যখন এইভাবে বলছে, আল্লাহর রাসূল বলছে, বাবা আবু বকর, যাও যাও যাও, বেলালের কাছে চলে যাও, বেলালের কানে কানে গিয়ে বলো, তোমার নবী মুস্তাফা জানে রহমত বলেছে, যখন উমাইয়া ইবনে খাল তোমাকে এত জোরে জোরে অত্যাচার করছে, তুমি এত জোরে জোরে জিকির করছো, সে সইতে পারছে না, হিংসায় জর্জরিত হয়ে যায়। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আবু বকর, আমার বেলাল যেন আস্তে আস্তে জিকির করে। আমার বেলাল যদি আস্তে আস্তে জিকির করে, তাহলে উমাইয়া হয়তো তাকে আর বেশি আঘাত করবে না। ও যুবকেরা, আল্লাহর রাসূলের এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে বেলালের কাছে গিয়ে বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবা বেলাল, উমাইয়া তোমাকে এত জোরে জোরে আঘাত করে, তুমি জোরে জোরে জিকির করছো বলে। আল্লাহর রাসূল বলছে, না না না, বেলালকে একটু আস্তে আস্তে জিকির করতে বলো। ও যুবকেরা, বেলাল বলেছিল, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর, না না না, উমাইয়া যত জোরে জোরে আঘাত করবে, আমি বেলাল তত জোরে জোরে আল্লাহ পাকের জিকির করব। বলে, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই রবের কলেমা পড়ছি, হ্যাঁ, আর সৃষ্টি আমাকে, যে স্রষ্টার কলেমা পড়েছি আর সৃষ্টি আমাকে মারছে, বুঝতে পারছেন না? আমার কিছু মনে হয় না। আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহর কাছে যেন আমার জন্য দোয়া করতে বলেন। জোরে বলুন না, এই জোরে বলেন। উমাইয়ার এত হিংসা, এত হিংসা, এত বিদ্বেষ, এত বিদ্বেষ, এত কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, মানুষ যখন ভাই বেহুশ হয়ে যায়, তার উপরে কি আর মার চলে? এই কথা, আমি আপনি মুসলমান হয়েছি মায়ের পেট থেকে, পৃথিবীতে আসার সাথে সাথে নাই চাচা, নাই বাপ, নাই চাচু, এরা এক কানে আজানের ধ্বনি দিয়েছে আর এক কানে একামাতের ধ্বনি দিয়েছে। বড় হয়েছি, বাপ হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাচ্ছে, সব তো নিজের, পুরো একটা সাজানো বাগান পেয়েছি আমরা যারা ঈমান পেয়েছি, সাজানো বাগান পেয়েছি। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবারা কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, তার নিজের সন্তান, নিজের বাচ্চা, নিজের ফ্যামিলি, নিজের ব্যবসা বাণিজ্য ত্যাগ করে দিয়ে রাসূলুল্লাহ সাথ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন বন্টন করেছে, আমার রাসূলুল্লাহ সাথ দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আর এখন তো আমরা যারা যারা এইসব চুটকা চাটকা, এই যারা কমেন্ট করছে বাজে বাজে, কেউ ইসলাম নিয়ে বাজে কমেন্ট করছে, কেউ কোরআন নিয়ে বাজে মন্তব্য করছে,
কেউ ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে, কেউ ভাইজানদেরকে নিয়ে বাজে মন্তব্য করছে। হে যুবকেরা, এই চুটকা চাটকা যে সব লোক বেরিয়েছে, সে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুঝতে পেরেছে? এদেরকে আমরা একটু স্পেস দিয়ে ফেলছি। কেন বলেন তো? কেন আমাদের নিজেদের ভিতরে ইউনিটি নেই, আমরা পৃথক হয়ে গেছি। আর আমার বাপ দাদারা, আপনারা বলেন তো, চাষা জমি চাষ না করলে কি দখল করে? বলেন, আগাছা দখল করে না? তা মাঝে মাঝে সার ফরেট মানেন তো নাকি? এই কথা মেসেজ মারে তো, হ্যাঁ? তা আমাদের মাঝে মাঝে একটু চেক চাক করতে হয়, যে কি আছে, কি নিয়ে আসছি, আর কি দিচ্ছি, আর কি পাচ্ছি, দেখতে হয়। আল্লাহ যেমন দেখে, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। এই আয়াতটা বারবার আমার পড়তে ভালো লাগে, কারণ আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? ব্যবসা দিয়ে পরীক্ষা করবে, অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে। তুমি কাকে ভয় পাও? ভারতবর্ষ চালাচ্ছে কে? এই কথা বলে, কি সর্বনাশ করছে দেখতে পাচ্ছে? ভারতবর্ষের ভিটা আমাদের, জন্মভূমি আমাদের, ইন্ডিয়ায় আমাদের 14 পুরুষ। এই শুনছেন, ভাগ তো সেদিন হয়েছে, সব তো এক ছিল নাকি? এই কথা বলে। কিন্তু সেই সময় অনেকেই চেয়েছিল, অনেকে এপার ওপার এপাং ওপাং সেখানে গিয়েছে, কিন্তু আমাদের বাপ দাদারা ইন্ডিয়াকে ভালোবেসেছেন কিসের মাধ্যমে? আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে অসীম ভালো করে শুনে নে, বিশ্বাস কর তুই কোরআনের প্রতি কুরুচিকর মন্তব্য করেছিস। এই কোরআন যার উপরে আল্লাহ নাজিল করেছে, সেই বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লাবিবে তাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে তার উম্মতকে বার্তা দিয়েছে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা মুসলমান, আমাদের বাপ দাদা যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, জিন্দেগি জীবনে কোন দেশের ভয়ে আমরা ভারতবর্ষ ছেড়ে যাচ্ছি না, যাব না। ভারতবর্ষে যদি জীবন দিতে হয়, আমরা ভারতবর্ষের জন্য, ইন্ডিয়ার জন্য আমরা জীবন দিতে রাজি আছি। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবেন না? তোমরা চেষ্টা করছো মুসলমান তাড়াবে, যাদেরকে টার্গেট করেছে আল্লাহ সহজে ধরে না, আর ধরলে পরে জোরে বলে, যারা ভেজাল, এপাং ওপাং থেকে যারা ভেজাল এসছে, অলরেডি সব গুটিয়ে বেরিয়ে গেছে। আর এখানে আমাদের যাদের মোহাম্মদ, বাপের নাম আজিজুল হক, 2025, বাপের নাম আজিজুল হক, বুঝতে পেরেছেন? আর 2002 লেখা আছে আব্দুল হক, শুনছেন? 2002 লেখা আছে রফিক, আর 2025 লেখা আছে মোহাম্মদ রফিক। মালটা গুছিয়ে গুছিয়ে পাঠাচ্ছে, কাটবো কি করে? আরে তোরা যে 13টা পেপার চেয়েছিস, এই 13টা পেপার সেট ভিতর থেকে তোমরা তো বেছে বেছে দেখছেন। অনেক গরিব মানুষ, তার আরসি রেকর্ড আছে, এই আরএস রেকর্ড আছে, আরএস রেকর্ড। অনেক গরিব মানুষ, তাদের 14 গোষ্ঠী এই ভারতবর্ষের জমিনে তাদের জন্ম। এই কথা ঠিক না? তোমাদের এই পরিকল্পনা, হ্যাঁ, একটা কওমকে তুমি যে পার্টি করো করছে করোগে যাও, আমার দেখার দরকার নেই। আমরা আল্লাহর পার্টি করি, অত সহজ না। ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, আপনার অধিকার আছে, যাকে ইচ্ছা আপনি তাকে ভোট দেন। তাই বলে একটা কওমকে লক্ষ্য করে তুমি এভাবে কোণঠাসা করবে,
এটা হয়তো মানুষকে টাকা দিয়ে তুমি কিনে নিতে পারো, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারে না। কারণ এই বাংলার জমিনে, এই ভারতবর্ষের জমিনে আমার আল্লাহ চেয়েছেন বলে আল্লাহ এই জমিনে আমাদেরকে সৃষ্টি করেছে। জোরে বলে, তুমি তো আল্লাহ সৃষ্টি, কত ঠিক না ভুল? তারা তো আল্লাহ সৃষ্টি। এই জন্য আল্লাহ কোরআন পাকে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারকে স্পষ্ট বার্তা দিয়েছেন। কি বার্তা দিয়েছেন? কি বার্তা দিয়েছেন? আল্লাহ বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলেন, জোরে বলবেন না? কে বলছে? আল্লাহ বলছে। ভাইজান, একটা নেতার অবস্থান কোথায় জানেন? একটু বলবো হালকা একটুকুনি। একটা নেতার অবস্থান, একটা নেতার অবস্থান ঠিক এই রকম। ভালো করে দেখেন। এই যে এই জায়গাটা হচ্ছে কাশ্মীরে, গিয়েছেন তো আপনারা? বা 5 তলা 6 তলা বিল্ডিং দেখেছেন, তাই তো? যদি ধরেন এই বিল্ডিং এর শেষ, এই মাঝখানে কিন্তু ফাঁকা, তাই তো কথা বলেন? মাঝখানে কি কথা বলেন? মাঝখানে কি ফাঁকা? ফাঁকা, মাঝখানে ফাঁকা। নেতা সাহেব এখানে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? এই কথা বলেন বাপ। নেতা সাহেব কোথায় দাঁড়িয়ে আছে? এখানে দাঁড়িয়ে আছে। আর জনগণ এখানে পা দিয়ে ধরে রেখেছে। আপনি এপাং ওপাং, তাই তো? কথা বলেন না? নেতা সাহেব কোথায় আছে? খাদের একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। আর জনগণ কোথায় আছে? জনগণ তাকে সাপোর্ট দিয়ে রেখেছে। তুমি যদি জনগণকে এইভাবে লাঞ্ছিত করো, অপমান করো, এইভাবে যদি আমরা ভারতবর্ষের মানুষকে যদি বারবার আমাদেরকে কথা বলে, আমাদেরকে পরিচয় দিতে হয় যে আমরা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের মানুষ, তাহলে একদিন কি করে বলেন তো? মানুষ মুখ ফিরিয়ে নিয়ে আস্তে আস্তে যখন এক এক দুজন করে আসবে, তার অবস্থা কি হবে? এমন গাড্ডায় পড়বে, হেলিকপ্টার লে পালাতে হবে। এ কথা ঠিক না ভুল? এ কথা বলে না? আমার ভাইরা, দয়া করে বলছি, আল্লাহ সব থেকে বড় সম্পদ এই পৃথিবীর জমিনে তার বান্দাদেরকে সব থেকে বড় সম্পদ দিয়েছেন ঈমান। ঈমান, ঈমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাজা ঘষা করতে হবে কি হবে না? কথা বলে। আমার মায়েরা রান্না করে, করে কি করে না বাপ? কথা বলে। মায়েরা রান্না করে, আপনি কোদাল দিয়ে আপনি চাষ করেন, কিন্তু চাষ যখন খোঁড়া হয়ে যায়, আপনি কোদালটা কি ওইভাবে ফেলে রাখেন? পানি দিয়ে ভালো করে ঘষেন, জরির কাগজ দিয়ে, জরির বস্তা দিয়ে ঘষেন না? কথা বলে। কেন ঘষেন? কেন ঘষেন? কারণ এটাকে স্ট্রং রাখার জন্য। এতে জানো কি পড়ে? ময়লা যাতে না পড়ে। তা আমাদের ঈমানটাও মাজা ঘষা করার জন্য দৈনন্দিন আল্লাহ 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন না? আমাদের খায়শিয়াত, আমাদের কুরুচিকর, আমাদের বাজে উদ্দেশ্য, সেটাকে দমন করার জন্য আল্লাহ বছরে বছরে আল্লাহ কি করেছে? আল্লাহ 30 দিন রোজা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে রোজার মাস আসবে, আলহামদুলিল্লাহ, নিয়ত করেন। আর আমার মায়েদেরকে বলছি, আপনার 8 বছরের বাচ্চাটা, আপনার 7 বছরের বাচ্চাটা, আপনার 12 বছরের বাচ্চাটা যদি মনে করে যে আমি একটু রোজা করব, আপনি বাধা দেবেন না, বাধা দেবেন না। এরকম বাধা দিয়ে 50 বছর পার হয়ে গেছে, আরে ভাই রোজা রাখবি? বলে ভাই পেট ফোলে। কি ফোলে? আগেকার মানুষ আগেকার শেখানো, না খেলে পেট ফুলে যায়, তাহলে ভাই পেট ফোলে। বুঝতে পেরেছেন বাবাজি? এরকম করলে হবে না। আপনার সন্তান যদি রোজা করতে করতে আজানের আগেও যদি খেয়ে ফেলে, তাও কিছু বলবেন না, দেখবেন ও কোশিশ করছে। আল্লাহ বলছে, বান্দা উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও। আমরা চাচ্ছি চাচ্ছি পাচ্ছি না বলে চাওয়া বন্ধ করে দেবো? কথা বলে, এ চাওয়া বন্ধ করে দেবো? করবো না।
যেরকম বেলাল হুজুরকে মারছে, কলেমা ছাড় কলেমা ছাড়, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা ছাড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহুশ হয়ে গেছে, তাও ক্ষান্ত হচ্ছে না। কি করছে? উমাইয়ার এত হিংসা হয়েছে, এত রাগ হয়েছে বেলালের উপরে, উটের পিঠে দড়ি দিয়ে, এই শুনছেন, তার পা দিয়ে উটের পিঠে ভালো করে বেঁধে দিয়েছে। আর বেহুশ অবস্থায় বেলাল হুজুরকে টেনে টেনে উট নিয়ে যাচ্ছে, কখনো আপনার পাথরে বাড়ি খাচ্ছে, কখনো কাঁটার ভিতর দিয়ে যাচ্ছে। কিন্তু বেলাল হুজুরের যেই কিছুটা সময় হুঁশ আসছে, আহাদ 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 আহাদ, আল্লাহ এক বলে চিৎকার দিচ্ছে। জোরে বলুন না। এত মেরে বুঝলেন বাবাজি, যখন কোনো কাজ হচ্ছে না তখন উমাইয়া ফেল বলছে, যা, তোকে আমি গোলামি থেকে ছাড়লাম না, তুই যা পারিস কর, কিন্তু সঠিক টাইমে তুই আমার কাছে আসবি, তোর একদিন কি আমার একদিন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হযরত বেলাল হুজুর আল্লাহর ঘর কাবা তওয়াফ শুরু করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, না, আগে কাফেরেরা কাবা শরীফ তওয়াফ করত, আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করত, উতবা কাবা শরীফ তওয়াফ করত, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফ তওয়াফ করে, ঠিক ওই দিনে ওই সময়ে আবু জেহেল কাবা শরীফটা তওয়াফ করছে। আবু জেহেল কাবা শরীফ যখন তওয়াফ করে, বেলালকে যখন দেখতে পায়, এ যুবকেরা, বেলালকে দেখার সাথে সাথে আবু জেহেল বলছে, এ বেলাল দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল, বলছেন না, কোন গোলামের জন্য কাবা শরীফে নয়, কোন দাসের জন্য কাবা শরীফে নয়, কোন গরিবের জন্য কাবা শরীফে নয়। এই কাবা শরীফ তওয়াফ করে যারা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, না, যারা ধনী, যাদের অর্থ আছে, যারা নেতা, তারা একমাত্র কাবা শরীফ তওয়াফ করবে। হে বেলাল, আমি আবু জেহেল তোমাকে বলে দিলাম, আজকের পর থেকে যদি কাবা বাইতুল্লাহ শরীফে তোমাকে তওয়াফ করতে দেখি, তাহলে তোমাকে আমরা হত্যা করে দেব, তোমাকে কতল করে দেব। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত বেলাল হুজুরকে এইভাবে যখন হুমকি দেয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করছিলেন, ও যুবকেরা, বেলালকে এইভাবে হুমকি যে আবু জেহেল দিয়েছে, আমার রাসূলুল্লাহর কানে পৌঁছে গেছে। আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দুহাত তুলে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, না, আমি রাসূলুল্লাহ, আপনি আমাকে সবর দেন, আমার সাহাবা বেলালকেও সবর দেন। জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ভালো করে শুনে, এখন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টা বছর কেটেই যাচ্ছে। আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল আর হবে না, যাও আমার হাবিবুল্লাহকে বলো মক্কা থেকে মদিনায় যেতে। এই শুনছেন আপনারা? মক্কা থেকে মদিনায় যেতে বলো। বেলাল হুজুরের এই সকল কারনামা রাসূলুল্লাহ সেটা শুনেছেন। এখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছে, জিবরাইল, আল্লাহকে গিয়ে বলো আমি মদিনায় যাব না। বলে কেন? বলে মদিনায় এই জন্য যাবে না, কারণ কাবা শরীফ যদি তওয়াফ করার ইচ্ছা হয়, কেমন করে কাবা শরীফটা তওয়াফ করব? মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করার যদি ইচ্ছা হয়, কেমন করে নামাজ আদায় করব? এই শুনছেন আপনারা? সাফা মারওয়া সাই করার যদি ইচ্ছা হয়, তাহলে কেমন করে সাফা মারওয়া সাই করব? এই শুনছেন আপনারা? কথা বলে। তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ।
বড় ভাইজান হুজুর কেবলা, জোরে বলুন জিন্দাবাদ। নারে দেখবে মাশাআল্লাহ। আমার ভাইরা জারি আশায় আপনারা বসে আছেন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কলিজার টুকরা আওলাদ, আমার ভাইরা, আমার প্রিয় ভাইজান হুজুর কেবলা আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। একটু তাকবীর দেবেন না? নারে তাকবীর। আর জোরে তাকবীর দেবেন না? নারে তাকবীর। ভালো করে বোঝে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটার পর একটা এইভাবে তিনি বলছে, হ্যাঁ আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও যে আমি আল্লাহ কিছুদিনের জন্য মদিনায় পাঠাবো এবং মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে দিয়ে এই মক্কা বিজয় করে রাসূলুল্লাহর হাতে আমি আল্লাহ তুলে দেব। জোরে বলেন, জোরে বলবেন না? যারা ছোটখাটো চুটকা চাটকা নেতা যারা হুমকি দিচ্ছে ভাই, ওদেরকে একটু ওই পিছনের হিস্ট্রি গুলো একটু পড়ার জন্য আমি আহ্বান করছি। উনি বলছে নাকি 25,000 টাকা দিয়ে কোরআন কিনে এনেছে। তা কাঁচা মিথ্যে কথা। 25,000 টাকা দামের কোরআন? হ্যাঁ, আমরা আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসা, আমাদের মক্তবে 200, 250, 300 টাকায় কোরআন পাওয়া যায়। কথা ঠিক না ভুল? কথা বলেন। আর কোরআন মানুষ যখন পড়তে ইচ্ছা করে মানুষ ফ্রিতে দেয়, ফ্রিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? আর কোরআন, ওরে অসীম সরকার, তুমি যদি কোরআনকে, সারা বিশ্বের কোরআনকে সাইড করে দাও, জীবনে তো সম্ভব নয়, যদি তুমি সাইড করে দাও তাও মুসলমানরা কোনো চিন্তিত নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ রসিলায়, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে প্রতিষ্ঠানগুলো বাংলার জমিনে করে দিয়ে গেছে, যে প্রতিষ্ঠানগুলো ভিত স্থাপন করে গিয়েছেন, ওই মাদ্রাসায় পড়া ছাত্ররা এই যোগ্যতা রাখে, তারাও এরকম পশ্চিম বাংলা নয় তথা ভারতবর্ষের জমিনে এরকম ব্যক্তি আছে, এরকম ওলামা আছে, এক জায়গায় দাঁড়িয়ে পুরো কোরআনটাকে মুখস্থ বলে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? জোরে বলবেন। মুখস্থ বলেও দিতে পারে আর মুখস্থ লিখেও দিতে পারে। আল্লাহ সেই ক্ষমতা সারা বিশ্বের হাফেজ উলামা সৈয়দ আলেমদেরকে আল্লাহ দিয়েছেন। জোরে বলেন না? আমরা ওসব ভয় পাই না। বুঝতে পেরেছেন? সারা বিশ্বের যত গ্রন্থ আছে তার বিকৃত হতে পারে, কিন্তু আমার আল্লাহর গ্রন্থ কখনো বিকৃত হতে পারে না। জোরে বলেন। এটা হচ্ছে আমাদের ঈমান। তুমি ওই গেঁজাখুরি কথাবার্তা ওই দিকে রাখো ভাই, এদিকে তোমার তো টাউনে থাকো, তুমি টাউনে থাকো। বুঝতে পেরেছেন? জেলামক করে এরকম ভাবে বলে আবার 26-এর টিকিটটা পাকা করতে হবে তো? এমনি তো বাংলাদেশের লোক কিন্তু বাংলাদেশের, বুঝলে, বাংলাদেশ থেকে জ্বালাতে এসছে। বুঝতে পারছেন না? মুসলমানদের খেপাউনি যদি এক জায়গায় হয়ে যায় ভাই, নিস্তার নেই। তো আমি আর বেশি ওই সকল লোকদের নিয়ে বেশি চর্চা করতে চাই না, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা একটু ভালো করে দেখ, বলে জোর করে ইসলামের মধ্যে দাখিল করে দাও। কে বলেছে? এই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে আল্লাহর রাসূল যখন পৌঁছালেন, বসবাস করতে লাগলেন, হে যুবকেরা বিশ্বাস করে, একজন ইহুদি ঘরের যুবক সন্তান, মা ইহুদি, বাপ ইহুদি, আর ছেলেও একটা বালক, ইহুদি বালক, দৈনন্দিন আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ির চৌকাঠে দাঁড়ায়, আর রাসূল যে জায়গায় বসে থাকেন সেই জায়গায় হা করে তাকিয়ে থাকেন। একদিন, দুদিন, 3 দিন। আল্লাহর রাসূল সেটাকে লক্ষ্য করেছেন। হ্যাঁ, সেটাকে লক্ষ্য করেছেন। আর বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুবক কি করেছে জানেন? এই শুনছেন আপনারা? ওই যুবকটা বিশ্বনবীকে ইশারা করে ডেকেছে, বিশ্বনবীকে ইশারা করে ডেকেছে। ভালো করে বলে, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমতকে ইশারা করে ডেকেছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ,
তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে তাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো সাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি বলছিলাম, এদিকে বলছে ইসলাম নাকি জোরপূর্বক মানুষকে জবরদস্তি জোর করে আপনার তরোয়াল দেখিয়ে ভয় দেখিয়ে ইসলামের মধ্যে দাখিল করে। কিন্তু আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়িতে ওই ইহুদি বালক 3 দিন পরে আল্লাহর রাসূলকে ইশারা করে ডাকছেন। কাকে ডাকছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কে ডাকছেন। এই শুনছেন আপনারা? আল্লাহ রাসূল কি করলেন জানেন? ওই বালকটা, ইহুদি বালকটা ডেকেছেন রাসূল, তার কথা শুনে আমার রাসূল নিজে তার কাছে এসে দেখা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এখনকার নেতাদের হাতে হাত দেবেন তো দেখি, হাত ছেড়ে দেবে বল। এই কথা ঠিক না ভুল কথা বলে? হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়, হাতের 5টা আঙ্গুল সমান না, কিছু কিছু ভালো আছে, তাই তো নাকি গো? কিন্তু আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন ওই যুবকের ডাকে সাড়া দিয়ে আমার রাসূল যখন গেলেন, ওই যুবকটা আবার ইশারা করছেন যে আপনার কানটা আমার ঠোঁটের কাছে দেন। আল্লাহর রাসূল নিজের কান মোবারকটা ওই যুবক বালকের, ইহুদি বালকের ঠোঁটের কাছে দিলেন। ওই যুবকটা বলছে আমি কিন্তু ইহুদি, আমার মা ইহুদি, বাপও ইহুদি। এই শুনছেন? কিন্তু যেদিন থেকে আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আমি 3 দিন ধরে আপনাকে লক্ষ্য করছি। ওই 3 দিন আপনাকে দেখার পরে আমার মা, আমার বাপ এবং আমার নিজের থেকে আমি আপনাকে বেশি মহব্বত করে ফেলেছি। চিৎকার দিয়ে হবে না সব? কে বলছে? ওই ইহুদি যুবক বালকটা। আল্লাহ রাসূল বলছে তাই? আমার রাসূল মুচকে মুচকে হাসতে, মুচকে মুচকে হাসতে হাসতে বলছে তাই বাবা, জি হ্যাঁ। কিন্তু হ্যাঁ, আমি আমার বাপ এবং মাকে কষ্ট দিতে চাই না, মা বাপকে কষ্ট দেব না বলে আমি কিন্তু আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমি যদি কলেমা পড়ি তাহলে আমার মা এবং বাপ কষ্ট পাবে, আমি কষ্ট দিয়ে যাই। কিন্তু হ্যাঁ, আমার মনের ইচ্ছা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি আপনার কলেমা পড়বো না, কিন্তু আমি আপনার খাদিম হিসাবে আপনার সাথে থাকতে চাই। জোরে বলে, জোরে বলবেন না? আপনি আমাকে একটু পারমিশন দেন, হুকুম দেন। বিশ্বনবী রাসূলুল্লাহর চরিত্র দেখেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছরের জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। যে রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা বারের জন্য মিথ্যে কথা বলেন না, নিজে বানিয়ে কোনো কথা বলেন না, যেটা আল্লাহ বলেছেন সেটা রাসূল তার উম্মতের কাছে উপস্থাপন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কথায় ভেজাল থাকতে পারে, আমার রাসূলুল্লাহ জানে রাহমাত রাসূল পাক তার 63টা বছরে কোনো কিছুতেই ডুপ্লিকেট কিছুই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা আছে সব সলিড। তো আবার ভাইরা, সেই রাসূল বলতে যা বাবা, আমি তোমাকে জোর জবরদস্তি করব না, তোমাকে আমি জোর জবরদস্তি করব না, তুমি আমাকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে তোমাকে ভালোবাসি। জোরে বলে, তুমি আমাকে তোমার মনের মতো খিদমত করতে পারো, আমি হুকুম দিলাম। জোরে বলে,
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল আজান দেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল যখন আজান দেয়, ও যুবকেরা, ওই ইহুদি যুবকটা আমার রাসূলুল্লাহ ওযু বানাবে, আমার রাসূলুল্লাহ ওযু করবে, আমার আমার রাসূলুল্লাহর ওই ওযুর পানিটা ওই ইহুদি যুবকটা আমার রাসূলুল্লাহর হাতে তুলে দেয়। ও যুবকেরা, আল্লাহর রাসূলের সারা দিন যে কর্মক্রিয়াগুলো করে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহর সঙ্গে ওই যুবকটাও থাকে। কিন্তু না না না, একদিন বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে নামাজ আদায় করে কিছুক্ষণ কথা বলার জন্য আমার রাসূলুল্লাহ মন স্থির করলেন। কিন্তু না না না, আল্লাহ রাসূল চিন্তা করে আমি যখন মসজিদে নববী শরীফে প্রবেশ করব, এই যুবকটা যদি আমার পিছন পিছন মসজিদে নববী শরীফে যায়, তাহলে মানুষগুলো বলবে না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চোরপূর্বক একজন ইহুদি যুবককে সে মসজিদের ভিতরে দাখিল করেছে, সে চোরপূর্বক সে মসজিদের ভিতরে নিয়ে গেছে। আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করে না না না, আমি রাসূলুল্লাহ নামাজ আদায় করব, আমার সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করব। কিন্তু না না না, আমি রাসূলুল্লাহ যদি এর ভিতরে আমি ওই যুবকটাকে একবার হুকুম করি যে যাও যাও যাও, তোমার মা বাবার সঙ্গে একটু সময় দাও, আমি রাসূলুল্লাহ নামাজের পরে তোমাকে ডেকে নেব। হে যুবকেরা, আল্লাহ রাসূল যেই নাই যুবকটাকে বললেন, ওই যুবক কাঁদতে কাঁদতে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা বাপ ভালো লাগে না, আপনাকে ছেড়ে আমার কোনো জায়গায় যেতে ভালো লাগে না। জোরে বলেন। আল্লাহ রাসূল বলছে তুমি এইভাবে দাঁড়িয়ে থাকবে, তুমি তো যেতে পারবে না ভিতরে। এই শুনছেন, তুমি যদি যাও, তুমি যদি যাও তাহলে কি হবে? এই কথা বলে লোক কুরুচিকর মন্তব্য করবে। আমি রাসূলুল্লাহর কোনো ম্যাটার নয়, ব্যাপারই নয়। জোরে বলুন। এই শুনছেন আমার কথা? এখন আমার রাসূলুল্লাহর চরিত্র দেখে, রাসূল তো তখন হাত দিয়ে বলছে আগে তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর তুমি মসজিদে ঢোকো। আল্লাহ রাসূল এই কথা বলেছে? এই কথা বলে? আমরা তো দেখছি তো মসজিদে নামাজ হচ্ছে, লোক ঢুকে নামাজ ভাঙাভাঙি শুরু করছে। এই হচ্ছে কি হচ্ছে না? এই কথা বলে? আপনি কি বাংলার মানুষদেরকে পাগল ভেবেছেন? বাংলার মানুষদের বুদ্ধি নাই যে কারা আমাদের পরিষেবা দিতে পারে? এই কথা বলেন। কারা আমাদের পরিষেবা দিতে পারে? কাকে রাখলে আমরা ঠিক থাকবো আর কাকে রাখলে আমরা অশান্ত হয়ে যাব। বাংলা অশান্ত এসে আমরা খুব ভালো করেই জানি। কিন্তু আমার ভাইরা, তোমাদের ভিতরে যে ফাটল, তোমাদের ভিতরে যে বাজে মন্তব্য, আজকে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য যে চক্রান্ত করছো, আমি তাদেরকে বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারটা একটু ভালো করে শোনো। আমরা কোন নবীর জন্য জীবন দিতে রাজি আছি? এ কথা ঠিক না ভুল? যে রাসূল কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদের জন্য শাফাত করবে, কখনো পুলসিরাতে ছুটবে, কখনো মিজানের পাল্লায় ছুটবে, কখনো জমজমের কাছে জমজমের আপনার হাউজে কাউসারের ওখানে গিয়ে আমার রাসূলুল্লাহ ওয়েট করবেন। তার